हेलो एवरीवन, गुड इवनिंग। आज का जो विषय है, अभी का व्लॉग का विषय है। ये व्लॉग सिर्फ बंगाली में होगा। मेरा कुछ फ्रेंड्स है, एक्चुअली सभी के लिए जो लोग बंगाली पूरा समझ में आते हैं, जिन लोगों को, फॉर ऑल बंगालीज दिस व्लॉग इज फॉर। माँ काली का पूजा सिंपल तरीके से हम लोग कैसे कर पाएंगे, আমরা ঘরে মা কালীর পুজো কীভাবে করব, খুব সিম্পলভাবে মা কালীর পুজো কীভাবে করব, যারা শুরু করতে চাইছে তো এই বিষয়। আর ঘরের কিছু ঘরোয়া সমস্যা, এই সমস্যাগুলো স্পিরিচুয়াল অ্যাসপেক্টের দিক থেকে, মানে কিছু ঘরের কিছু সমস্যা যেগুলো স্পিরিচুয়াল সমস্যা বলতে পারো, যেগুলো অনেক ঘরে হয়ে থাকে, যেগুলো কমন হয়ে গেছে এখন। এগুলো বড় বড় সমস্যা, কিন্তু খুব কমন হয়ে গেছে এগুলো। তো এই বিষয়ে কিছু আলোচনা করব আজকে। প্রথমে বলি, দেখবে, আচ্ছা খুব সিম্পলভাবে বলে দিই, পুজো শুরু করতে গেলে, মা কালীর যদি পুজো কেউ শুরু করতে চায়, ডেইলি পুজো কেউ যদি শুরু করতে চায়, আই এম টকিং অ্যাবাউট, আমি বলছি যারা ডেইলি পুজো করবে। মা দক্ষিণা কালীর ফটো হয়, মা দক্ষিণা কালীর কোনো ছোটো ফটো, মা দক্ষিণা কালী ওই দক্ষিণেশ্বরের ছবি থাকবে, তাতে তার সামনে মা দক্ষিণা কালী দাঁড়িয়ে, এবং দুধারে রামকৃষ্ণ, একদিকে সারদা দেবী, মা সারদা, একদিকে রামকৃষ্ণ, এরকম ফটো কিনবে। ফটো কীরকম কিনবে তাহলে? দক্ষিণা কালীর ফটো কিনবে, চেষ্টা করবে দক্ষিণেশ্বরের মন্দির এবং মা দক্ষিণা কালী আছে, এবং দুধারে একদিকে রামকৃষ্ণ পরমহংসদেব আর একদিকে মা সারদা। তো এই রকম ফটো থাকবে, এই রকম ফটো তোমরা পুজো শুরু করতে পারো। তো কিভাবে করবে দেখো, তোমরা ঘরের একটা জায়গা চুজ করো আগে, আর সেই জায়গাটা আগে চুজ করো, যে কোনো ঘরের একটা ছোট ফ্রেশ জায়গা হবে। চেষ্টা করবে মায়ের মুখটা যেন দক্ষিণ দিকে থাকে, মায়ের মুখটা চেষ্টা করবে দক্ষিণ দিকে যেন থাকে, মানে মায়ের ফটোতে মায়ের মুখটা ফেস করে আছে যে কোনো দক্ষিণ দিকে ঘরের। আচ্ছা, ছোট ফটো হলেও হবে, যে কোনো ছোট ফটো। আর সামনে একটা ছোট্ট ঘট রেখো। ঘটটা পেতলের হবে, ছোট পেতলের ঘট পাবে। তাহলে প্রথমে ফটো কিনবে, একটা ছোট্ট পেতলের ঘট কিনবে। পেতলের ঘট কিনতে পাওয়া যায়, তার সঙ্গে পেতলের ডাব, আম পাতাও পেতলের পাওয়া যায়। চেষ্টা করবে সবই কেনো, কিন্তু ঘটের সঙ্গে পেতলের যে পাতাটা সেটা দাও, কিন্তু তার উপর আবার আসল যে আমের পাতা হয়, আমের পাতাটাও তোমাকে দিতে হবে। আর পেতলের ঘট কেনো, অথবা রিয়েল ঘটও, ছোটোখাটো যে ডাব পাওয়া যায়, খুব ছোট ডাব পাওয়া যায়, তোমার ছোট সাইজের ঘটের জন্য ছোট ডাবও ওখানে বসাতে পারো। আর পেতলের যে ডাব আছে সেটাও ইউজ করতে পারো, এনিথিং, বাট আম পাতা কিন্তু একদম রিয়েল যেটা আম পাতা সেটা তোমাকে দিতেই হবে। আচ্ছা, তাহলে ফটো হলো, ঘট, আম পাতা, এই বিষয়টা হলো। ছোটোখাটো চৌকি কিনতে পারো। এখানে একটা কথা বলার, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলার আছে। যে কোনো ঠাকুরের পুজো করলে না, চৌকির ওপর বা খোলা জায়গার ওপর রাখবে। আমরা নর্মালি যে সিংহাসনগুলো দেখি, যেখানে পিলার থাকে, ওপরটা পুরো মন্দিরের মতন করা থাকে, ওপরটা খোলা রাখবে। সিংহাসন অনেক রকম হয়, গোপালকে যেভাবে আমরা বাড়ির গোপালকে সিংহাসনে বসাই, ওই রকম বড় সাইজের সিংহাসনও তো কিনতে পাওয়া যায়, পেতলের বা যে কোনো কিছু। ওপরটা খোলা রাখবে সবসময়। যে কোনো ঠাকুর দেবদেবীর চেষ্টা করবে বাড়িতে পুজো করলে সিংহাসন এমন করবে যাতে ওপরটা ব্লক না থাকে, খোলামেলা রাখবে ঠাকুরকে। তো মা কালীর ফটোটা একটা ছোট চৌকির ওপর বসালে, মা কালীর ফটোটা একটা ছোট্ট চৌকির ওপর বসালে, এবং চৌকিটা খোলামেলা, ছোট্ট সাইজের, ছোট্ট মোটামুটি একটা অ্যাভারেজ সাইজের চৌকি হলেই হবে। ঘর আন্দাজে যেখানে তুমি রাখবে সেখানে রাখলে। আচ্ছা, মা কালীর সঙ্গে কিন্তু সামনে একটা ছোট্ট পাথরের বাটি পাওয়া যায়, পাথরের বাটিতে একটা শিবলিঙ্গ রাখবেই। দেবীর সঙ্গে মহাদেবের পুজো করতেই হবে, মাস্ট। এটা একটা ব্যাপার আছে শাস্ত্রে,
যে স্বামী স্ত্রীর পুজো একসঙ্গে করা উচিত, যে কোনো ঠাকুর দেবদেবী, বিষ্ণু, লক্ষ্মী, মা দুর্গার যে কোনো রূপের সঙ্গে মহাদেব থাকবেই। তো মা কালীর ফটোর সাথে একটা ছোট পাত্রের মধ্যে পাথরের বাটি পাওয়া যায়, সেখানে তার উপর একটা ছোট শিবলিং রাখলে, দেখো সাদা শিবলিং অনেকে বাড়িতে রাখে, কারুর সমস্যা হয়েছে, কারুর কোনো সমস্যা কোনোদিন হয়নি। আমার সমস্যা হয়েছিল, অনেক ছোটোবেলাকার একটা ছোট্ট দারুণ শিবলিং ছিল, সাদা রঙের শিবলিং ছিল, রামেশ্বরম থেকে এনেছিলাম। তো আমার প্রচুর সমস্যা হয়েছিল, ছোটোবেলা তো অতটা বুঝতে পারতাম না, ক্লাস 4-এ এনেছিলাম, 5-7 বছর প্রচণ্ড সমস্যা হয়েছে। পরবর্তীকালে কেউ না কেউ আমাকে বলেছে আমি শিবলিংটা মন্দিরে বা কোথাও রেখে এসেছিলাম। কারুর সমস্যা হয় না, এই বিষয়ে অন্য ব্লগ করবো আলাদা। কারুর সমস্যা হয় না, যার সমস্যা হয় না সে সাদা শিবলিং রাখতে পারে, কিন্তু নর্মালি সবসময় চেষ্টা করবে যেটা হয় ব্ল্যাক কালারের শিবলিং হয় সেই শিবলিংটাই রাখতে। আচ্ছা, তোমরা তাহলে মা কালীর ফটোর সামনে ঘটের উপরে বেলপাতা, নট বেলপাতা, ঘটের উপরে আমের পল্লব, আম পাতা, তার উপরে ডাব। পেতলের সব কিছু কিনে নিতে পারো, ঘট, আমের পাতা, ডাব সব পেতলের পাওয়া যায়। অথবা আমের পাতাটা কিন্তু পেতলেরও রাখবে, প্লাস রিয়েল আমের পাতাটাও রাখতেই হবে তোমাদেরকে, আমের পাতা দুটোই রাখতে হবে তোমাকে। এবার ঘট তুমি কিনে নিতে পারো। দেখো শুধু পেতলের বলে নয়, স্টিলের ঘটও রাখতে পারো, মাটির ঘটও রাখতে পারো, সেরকম কোনো ব্যাপার না। মেন মনের ভক্তি, মন আর ভাবনাটাই সব কিছু। যার যেরকম সুবিধা, যেরকম ভালো লাগবে সেটা রাখতে পারো। আচ্ছা, এইবার যারা বাড়িতে ডেইলি পুজো করবে, দেখো তাহলে ফটো হয়ে গেল, ঘটের ব্যাপারটা হয়ে গেল, এবং ঠিক ফটোর সামনেই ছোট্ট একটা পাথরের বাটিতে শিবলিং থাকবে। চেষ্টা করবে ব্ল্যাক কালারের শিবলিং, যেটা নর্মালি হয়, ছোট সাইজে রাখতে, পাথরের বাটির মধ্যে। প্রত্যেক দিন শিবলিঙ্গে জল দেবে, শিবলিংটাকে পুরো ভালো করে ধোবে, মানে ধোবে বলতে কি, একটা ছোট গামলার মতন কিছু নিলে, বা যে কোনো একটা ঠাকুরের বাটি বা এরম বড়ো সাইজের পাত্র নিলে, বা ওই পাথর বাটির মধ্যেই ভালোভাবে শিবলিংটাকে স্নান করাবে। প্লিজ এটা মন দিয়ে শোনো, যারা এই শিবলিং স্নান করাবে, ডেইলি করাবে, সকালে উঠেই করাও, বা যে দিনের যে কোনো একটা দিন একটা সময় করাতে হবে, বেস্ট হয় সকালে উঠে যদি করো। প্লেন জল দিয়ে করাও, প্রত্যেক দিন প্লেন জল দিয়ে করাও, যখন পসিবল হবে একটু গঙ্গা জল দিয়ে করাবে, কারণ গঙ্গা জল তো সবসময় দামও আছে, তো প্লেন জল দিয়েও ডেইলি করাতে পারো। সোমবারে একটু গঙ্গা জল দিলে, মিশিয়ে দিলে জলের সঙ্গে, বাট প্লেন জল ইজ কাফি, অনেক ঠিক আছে, অসুবিধা হবে না। বাট ভালো করে 2 হাত দিয়ে, আর পুজো করার আগে একটু মাথায় গঙ্গা জল দিয়ে নেবে, ফ্রেশ জামা কাপড় পরবে। অ্যাকচুয়ালি নিয়ম কি জানো তো, যে কোনো পুজো পাঠ বসতে গেলেই আগে স্নান করতে হয়, এটা একদম নিয়ম। যে কোনো ঠাকুরের তুমি পুজো করো না কেন, যে কোনো ধর্মের মানুষদের ঠাকুর, যে কোনো অন্য ধর্ম যদি যে পুজো পাঠ যখন হয় তখন কিন্তু এই বিষয়টা আছে, স্নান করে তবে বসতে হয়। যদি পসিবল না হয়, ফ্রেশ জামা প্যান্ট বা জামা কাপড়টা একটা নতুন পরো, একটা নতুন বলতে ফ্রেশ পরো, বাসি না, আগের দিন যেটা পরেছো বা শুয়েছো সেটা ওটা না, ফ্রেশ জামা কাপড় পরে একটু মাথায় গঙ্গা জল দিয়ে বসবে। ঠাকুরের যে কোনো কিছু করতে গেলে, টাচ করতে গেলে, কোনো বাসন ছুতে গেলে, যে কোনো কিছু করলে একটু মাথায় গঙ্গা জল দিয়ে করো, এটা একটু মেনটেন করো। শিবলিং যখন স্নান করাবে, শিবলিংটাকে ভালো করে স্নান করাবে, 2 হাত দিয়ে ভালো করে শিবলিংটাকে স্নান করাবে, এবং শিবলিংটাকে, মানে যেমন আমরা পাতি বাংলা ভাষায় বলি যে ভালো করে আঙুল দিয়ে শিবলিংটাকে ভালো, মানে 2 হাত দিয়ে ভালো করে শিবলিংটাকে স্নান করাবে। জল ঢাললে ভালো করে, মানে রোগরে যেরকম বলি, পুরোপুরি শিবলিংটাকে ভালো করে স্নান করাবে। এটা খুব দরকার, এটাতে একটা জীবনে একটা এফেক্ট আসে, একদিনে পাবে না বুঝতে, কিছু সপ্তাহ, কিছু মাস গেলে, 1-1.5 মাস গেলেই বুঝতে পারবে। তুমি নর্মাল জলেও যদি প্রত্যেক দিন শিবলিং স্নান করাও, তবেও 1-1.5 মাস পরেও কিন্তু তুমি কিন্তু অনেক কিছু বুঝতে পারবে। তো শিবলিং স্নান করাও, শিবলিং স্নান করাতে হবে, ডেইলি করাতে হবে। চেষ্টা করবে সকালে উঠেই, দেখো অনেকে তো স্টুডেন্ট আছো, অন্তত একবার ঠাকুর সেবা করতে পারো, একবার ঠাকুর সেবা দিতে পারো,
চেষ্টা করবে সকালে উঠে যদি পসিবল হয়, না হলে অন্য যে কোনো সময় শিবলিঙ্গ স্নান করানোটা মাস্ট। আচ্ছা, এইটুকুন বললাম। আচ্ছা, এইবার মা কালীর জন্য যারা যারা মা কালীর পুজো শুরু করবে এইভাবে, মঙ্গল আর শনিবার হচ্ছে বেস্ট। যে কোনো একদিন তোমরা পালতে পারো বা দুদিন পালতে পারো। কি পালবে? নাই একদিন নাই দুদিন নিরামিষ খাবে। তোমার বাড়িতে যদি মাছ মাংস মানে দুদিন, দেখো আমি যেটুকুন জানি এখনকার দিনে সব ঘরেতেই মঙ্গল বা শনিবার যে কোনো একটা দিন পালে। নাই মঙ্গল, নাই শনিবার, নাই বৃহস্পতিবার, নাই সোমবার, এই 4টে দিনের মধ্যে ম্যাক্সিমাম মানুষ পালে। বাট দেবীর পুজো করতে গেলে মঙ্গল শনিবারটা বেস্ট হয়। যে কোনো একদিন নাই দুদিন। বাড়িতে অন্যান্য কেউ যদি ননভেজ খায়, মাছ মাংস খায়, প্রেশার করার দরকার নেই, তাদেরকে জোর করানোর দরকার নেই। শুধু বাড়িতে বলো যে পুজো করছে দেবীর, সে যেন শুধু নিরামিষ খায়। আমি কিছু স্টুডেন্টসদের উদ্দেশ্যে বলছি, যারা এরকম মা কালীর পুজো শুরু করতে চাইছো নিজে থেকে, তাদের জন্য একটা গাইডেন্স আছে। তো একটা সিম্পল ফটো, মা দক্ষিণা কালীর ফটো, তুমি এইভাবে পুজো স্টার্ট করতে পারো। তাদের জন্য বলছি, যে কোনো স্টুডেন্ট বলে না, যে কোনো মানুষ। শুরুয়াত कैसा होगा মা কালী का पूजा घर में। তো খুব সিম্পল তরিকে সে করবে, একদম সিম্পলভাবে করবে। একটা ছোট দক্ষিণা কালীর ফটো মায়ের সামনে, ঘট পাতলে, ঘটের পাশে একটা ছোট পাত্রের মধ্যে শিবলিঙ্গ রাখলে, প্রত্যেক দিন শিবলিঙ্গ স্নান করাচ্ছ। মঙ্গল বা শনিবারের মধ্যে যে কোনো একটা দিন পালছো, যে কোনো একটা দিন পালছো, বা দুটো দিন যদি পালতে পারো, নিরামিষ খাবে। বাড়িতে অন্যান্য কেউ আমিষ খেলে তাদেরকে কিছু বলবে না। যদি বাড়ির সব মানুষকে নিরামিষ খেতে হয় দুদিন বা একদিন, যেদিন তোমরা পালছো, যারা এই পুজো করছে মায়ের, দেখবে এটা তোমাকে বলতে হবে না, এটা মাই তাদেরকে করিয়ে নেবে। কিন্তু তোমরা কিছু বলবে না, তোমরা শুধু বলবে আর যে খাচ্ছে খাক, আমি একদিন বা দুদিন শুধু নিরামিষ খাবো। এটা তো খারাপ কিছু না, এটা পুজো পাঠের মধ্যেই তুমি আসছো। এফেক্টটা কিন্তু বুঝতে পারবে 2-3 সপ্তাহ বা 1-1.5 মাসের মধ্যে এফেক্ট বুঝতে পারবে, আস্তে আস্তে বুঝতে পারবে। লাইফে টুক করে একটা ছোট চেঞ্জ বুঝতে পারলে, হট করে বুঝতে পারলে লাইফে এটা পজিটিভ, সব কিন্তু পজিটিভ হবে। জায়গা, তুমি যে বাড়িতে বাস করছো, যে জায়গায় বাস করছো, যে কোনো জায়গায় থাকতে পারো পৃথিবীর, জায়গাটা যতটা খারাপ হতে পারে, জায়গার মধ্যে নেগেটিভ শক্তি, খারাপ শক্তি যত থাকুক না কেন, তুমি যদি একবার ঠিক তরিকেসে, ঠিক সিস্টেমে পুজো পাঠ শুরু করো, দেখবে আস্তে 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 ঠিক আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বাড়ির পরিবেশ, তোমার লাইফ চেঞ্জ হচ্ছে, লাইফ ভালোর দিকেই যাচ্ছে। একটা কথা বলে রাখি এখানে, যেটা আমার সঙ্গেও প্রথম থেকেই হয়েছে, কিছু পরিস্থিতি, কিছু পরিবেশ এমন সৃষ্টি হবে যেটা তোমাকে বাধা দেবে পুজো কন্টিনিউ করতে। পুজো তোমাকে করতে দেবে না। তুমি তো পুজো শুরু করলে, বাড়ির লোকেরা হ্যাঁ বললো কর, তুই যখন ভালো লাগে ফটো পুজো কর, ভালো লাগছে। কিছু সপ্তাহ যাওয়ার পর দেখবে কিছু সমস্যা তোমার সামনে এসে দাঁড়াবে, যেটা তোমাকে পুজো বন্ধ করতে বলবে, করতে দেবে না, চেষ্টা করবে। এটা কিন্তু নেগেটিভ শক্তি। তুমি যে বাড়িতে বাস করছো, যে জায়গায় বাস করছো, সেখানে কিছু না কিছু নেগেটিভ শক্তি আছেই, সব জায়গায় থাকে, সব জায়গায় পজিটিভ নেগেটিভ দুটোই থাকে শক্তি। তো সে কিন্তু তোমাকে অনেক পুজোয় বাধা দেবে, অনেক পুজোয় অনেক রকম সমস্যা ক্রিয়েট করবে, চেষ্টা করবে তোমার বাড়ির লোকেদেরকে ম্যানুপুলেট করার। অশুভ শক্তি যেটা থাকে সেটা তোমার বাড়ির লোকেদের মনের মধ্যে ঢুকবে, ঢুকে তোমাকে পুজো বন্ধ করাবে। আমাকেও চেষ্টা করেছিল, কোনোদিনই পারিনি, পারবেও না। তো তোমার যারা কাছের চেনা জানা লোকজন, তাদের মধ্যে প্রবেশ করবে নেগেটিভ শক্তি এবং চেষ্টা করবে তোমার পুজোটাকে বন্ধ করার। কারণ তারা অ্যালার্ট হয়ে গেছে যে তুমি পুজো চালাবে, মানে তারা বুঝে যাবে যে তোমার দ্বারা যে শুভ শক্তির ওয়েলকামিংটা শুরু হয়েছে সেটা বাড়তে থাকবে আস্তে 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 আস্তে। যেখানে অশুভ শক্তির প্রভাব কমে যাবে, শুভ শক্তির প্রভাব বেড়ে যাবে সেই জায়গায়। ওই জন্য অশুভ শক্তির চারিদিক দিয়ে চেষ্টা করবে পুজোটাকে আটকানোর, কোনোভাবে আটকাবে না। পৃথিবী দুভাগ হয়ে যাক, জীবন কেউ মরে যাবে না, পৃথিবী দুভাগ হয়ে গেলেও পুজো আটকাবে না। আমি কিন্তু মন থেকে বলছি এই কথাগুলো। আমার সঙ্গে অনেক কিছু হয়েছে লাইফে, এই পুজো 2 বছর চলাকালীন আমি কিন্তু থামিনি। আমার একটাই সংকল্প মায়ের কাছে, যে কদিন নিঃশ্বাস থাকবে যতটুকুন পারবো মায়ের সেবা করে যাব, মায়ের ডেইলি পুজো আমি করেই যাব, তারপরে যা হবে দেখা যাবে। পুজো থেকে কখনো স্টেপ ব্যাক করবে না। হাজার মানুষ তোমাকে হাজার কথা বলুক, খুব কাছের লোকও তোমার যদি কথা বলে, পুজো থেকে স্টেপ ব্যাক করবে না। তাদের মধ্যে অশুভ শক্তি ঢুকে তোমাকে বন্ধ করানোর চেষ্টা করবে। আচ্ছা, মা কালীর জন্য বেস্ট হয়, সব ফুলই দিতে পারো, বেস্ট হচ্ছে ফ্রেশ জবা। বাজারে, মার্কেটে বা যে কোনো জায়গায় টকটকে ফ্রেশ জবা যেখানে পাবে, আর্লি মর্নিং, খুব আর্লি মর্নিংয়ে, কারণ এখন যা গরম পড়েছে ফুল নষ্ট হয়ে যায় গাছে। কারোর বাড়িতে বাগানে গাছ থাকলো, যাই থাকলো, তাড়াতাড়ি তুলে নেবে মর্নিংয়ে, বা মর্নিং একটু বেলা হোক, বেশি বেলা করবে না।
ফ্রেশ টাটকা জবা তুমি ঠাকুরকে দিয়ে দাও মা কালীকে। মঙ্গলবার শনিবার দিতে পারো, যে কোনো একদিন দিতে পারো বা দুদিন দিতে পারো। তো এটা করতেই থাকবে, এটা করতেই থাকবে। তো ফুল টুল দেয়া শুরু করলে। আচ্ছা, এইবার ফুল বললাম, প্রসাদ কি দেবে? আচ্ছা, আমি কিছু অ্যাডভাইস দিচ্ছি। ডেইলি প্রসাদ কি দেবে বলে দিই। একটা বাটির মধ্যে একটা বাটি আর গ্লাস নেবে তুমি। পেতল, স্টিল, দেখো অনেক অনেক বড় বড় জমিদার বাড়িতে, বনেদি বাড়িতে মাটির জিনিসেও ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়। তো তুমি পেতল বা স্টিল, বেস্ট হবে পেতলের কোনো একটা থালা, একটা গ্লাস নাও, বা বাটি একটা গ্লাস নাও। চেষ্টা করবে বাটি চেষ্টা করবে, স্টিল বা পেতলের। তো বাটি গ্লাস নেবে, ঠিক আছে? তো ওই বাটির মধ্যে, বলে দিচ্ছি শুনে রেখে দাও, ঘুরিয়ে ফিরিয়ে দেবে সপ্তাহে, প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে দেবে এই জিনিসগুলো প্রসাদ হিসাবে, অথবা মাঝে মধ্যে মিশিয়ে দেবে সব কিছু। প্রসাদের, ডেইলি প্রসাদের মধ্যে পড়ছে নকুলদানা, বাতাসা তো আমরা জানি, লাল বাতাসা, নর্মাল সাদা বাতাসা, নকুলদানা। এছাড়া আমন্ড বাদাম, আখরোট, আমন্ড বাদাম, ভালো করে শোনো, আমন্ড বাদাম, আখরোট, কাজু কিশমিশ, চেরি ফল, রেড কালারের যে চেরি ফল আছে, এইগুলো প্রসাদের, ডেইলি প্রসাদের মধ্যে রাখবে। এইগুলো ডেইলি প্রসাদের মধ্যে রাখবে। আচ্ছা, এইগুলো ডেইলি প্রসাদের মধ্যে রাখবে। আচ্ছা, কখনো কখনো মিলিয়ে মিশিয়ে দিলে সব কিছু, কখনো কখনো কাটা মিছরি দিতেই হবে। মাঝে মাঝে নাড়ু দিলে, কিনতে পাওয়া যায় নাড়ু অ্যাভেলেবেল, এগুলো সব কিনতে পাওয়া যায় মার্কেটে। আমাদের এই জায়গাতে গোয়ারি বাজার আছে, পাত্র বাজার আছে, এখানে তুমি পেয়ে যাবে। যদি খোঁজো বা যদি আমাকেও বলো, আমি বলে দিতে পারবো কোন কীভাবে যাবে, আমি বলে দেবো, তো সেখানেও পেয়ে যাবে। কিন্তু ডেইলি প্রসাদ হিসাবে এইগুলোই দেওয়ার চেষ্টা করবে ঘুরিয়ে ফিরিয়ে। আচ্ছা, প্রত্যেক দিন মঙ্গলবার বা শনিবার করে যে কোনো একদিন বা দুদিন মাস্ট, এই কথাটা যেটা আমি বলছি, জ্বালাবেই। ফটোর সামনে মোমবাতি জ্বালাবে, একটা ধূপ জ্বালাবে, আর যে কোনো একদিন বা দুদিন ধুনো দেবে। বাড়িতে ধুনো দেবে, খুব ভালো করে ধুনো দেবে। প্রথমে মায়ের কাছে ধুনো দেবে, ধুনো দেবে, চারি বাড়িতে ঘোরাবে, তোমার রুমে ঘোরাবে, যেখানে তুমি থাকো, ধুনো দেবে। আচ্ছা, মোমবাতি আর ধূপটা তো প্রত্যেক দিন তোমাকে একটা করে দিতেই হবে। মোমবাতিটা নাই শনিবার, নাই মঙ্গলবার বা শনিবার, দুটো দিন দাও। আর ধুনোটা তুমি দুটো দিন বা একটা দিন দেবে। দেখো, আবার ভালো করে শুনে নাও, ধুনো দেওয়া, মোমবাতি দেওয়া, নাই মঙ্গলবার নাই শনি মঙ্গলবার, দুদিন। আর ধূপটা মাস্ট প্রত্যেক দিন, ঠিক আছে? সিম্পল এই কাজগুলো বলছি, এগুলো তোমাদের করতে হবে যারা ফটো পুজো শুরু করতে চাও মা কালী, মা দক্ষিণা কালী। আচ্ছা, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, দু ধরনের জিনিস মায়ের ফটোর সামনে রেখে দেবে। একটা হচ্ছে ছোট ছোট বাটিতে, একটাতে সিঁদুর ঢেলে রেখে দেবে, আর একটাতে হলুদ ঢেলে রেখে দেবে। গুঁড়ো হলুদ, যেটা আমি মাথায় পরিয়েছি দেখতে পাচ্ছ, হলুদ আর সিঁদুর, এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটা বাটির মধ্যে সিঁদুর রেখে দেবে, একটা বাটির মধ্যে তুমি হলুদ রেখে দেবে। বাটিটা ভর্তি করে রেখে দেবে পুরো। ছোট বাটি হতে পারে, মাঝারি সাইজের বাটি হতে পারে, খুব বড় বাটি না, ছোট বা মাঝারি সাইজের বাটি, সেটা মায়ের সামনে সবসময় থাকবে। চেষ্টা করবে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে, প্রত্যেক দিন অল্প করে একটু সিঁদুর আর একটু হলুদ একসঙ্গে মিলিয়ে ছোট্ট করে ফোঁটা লাগাতে কপালে, দিয়ে প্রত্যেক দিন তোমার দিন স্টার্ট করতে। অথবা এটা করাটা সবথেকে বেস্ট হয়। আর না হলে কোনো পরীক্ষা দিতে যাচ্ছ, কোনো গুড পারপাসে যাচ্ছ, যে কোনো বেড়াতে যাচ্ছ, যে কোনো জায়গায় বেরোনোর আগে একটু ফোঁটা দিয়ে নেবে ওখান থেকে। আচ্ছা, এই একটা ব্যাপার। আর একটা জিনিস, শনি মঙ্গলবারে কর্পূর ধরাবে, মাটির প্রদীপ কিনে তার মধ্যে কর্পূর দেবে। কর্পূরের মধ্যে লবঙ্গ আর এলাচ, এই দুটো ভালো করে দেবে। কর্পূরের মধ্যে লবঙ্গ এলাচ দিয়ে কর্পূরটাকে ভালো করে ধরাবে, মায়ের সামনেই ধরাবে, যে কর্পূরটাও জ্বলছে, ওদিকে লবঙ্গ এলাচও জ্বলছে, ওই গন্ধটা পুরো চারিদিকে ছড়াবে। মায়ের দিকে ঘোরাবে, নিজের দিকে নেবে, গন্ধটা পুরোপুরি চারিদিকে ছড়াবে। না আমি ভ্লগ করছি ওদের জন্য। তো গন্ধটা পুরো ছড়াবে, প্রথমে ঠাকুরের দিকে ঘোরাবে, প্রদীপ, ধূপ, মোমবাতি, যা ধুনো, কর্পূর আগে ঠাকুরের দিকে ভালো করে ঘোরাবে, চারিদিকে ছড়াবে। তারপরে আস্তে আস্তে ঠাকুরের দিকে ঘোরানোর পর ওই জিনিসগুলো নিজের মাথায় নেবে,
নিজের দিকে নেবে, নিজের শরীরে নিজের মাথায় নেবে, দিয়ে আস্তে আস্তে চারিদিকে যতটুকুন পসিবল হবে নিজের রুমে বেশি ঘোরাবে, খুব সিম্পলভাবে রাখবে। আর একটা কথা আগে থেকেই বলে রাখছি, তুমি ঘরে পুজো করছো, এটা ঘরের কয়েকজন জানুক ঠিক আছে, হাজার বন্ধুকে বা আত্মীয়দের স্পেশালি প্লিজ প্লিজ বি কেয়ারফুল। আত্মীয়দের এত কিছু বলার দরকার নেই, আর বাড়ির লোকজনকে বলে দিও যে আমি যে এত পুজো পাঠ ভালোবাসি বা পুজো করি এটা যেন সবাই সব ক্ষেত্রে না জানে, স্পেশালি আত্মীয়রা। আমার বিষয়টা আলাদা, আমি আগেও ব্লগে বলেছি যে আমি 1.5-2 বছর অলরেডি পুজোর মধ্যে আছি, আমি ব্লগ করি, আমি যতটুকুন পারি পুজোর দিক দিয়ে মানুষকে গাইড করি, এতে আমার কোনো কিছু প্রবলেম হবে না। আর আমার মা আমার সঙ্গে আছে, আমি ভালো কাজই করছি, আই বিলিভ দ্যাট। বাট আমি তোমাদের কথা বলবো যারা সবে শুরু করতে চাইছে মা কালীর ফটো পুজো, প্লিজ শুরুতেই কখনো কিছু কাউকে বলো না। ভবিষ্যতে আত্মীয়দের মধ্যে, চেনা জেনার মধ্যে কেউ যদি জানতে পারে তুমি এতটা পুজো করো, তারপরে জানলে জানুক, তোমার কোনো ভয় নেই, তুমি তোমার পুজো চালিয়ে যাবে। জীবনে কোনো দিন এই সিম্পলভাবে পুজো থেকে ব্যাক করবে না। এটা অনেকে চেষ্টা করবে তোমাকে থামানোর, এটা মানুষ করে, বাট কখনো ব্যাক করবে না। আমি কিন্তু এই ব্লগে খুব সিম্পলভাবে পুজো করার কথা বলছি। মা কালীর ফটো পুজো খুব সেফলি করা যায়, ঠিক আছে? আচ্ছা, আর একটা রিকোয়েস্ট আছে, স্পেশালি মেয়েদের জন্য এই রিকোয়েস্টটা আছে, তোমরা নিজে হাতে মাকে পূর্ণিমাতে বা অমাবস্যাতে চেষ্টা করবে, মা কালীর পুজো হলে অমাবস্যাতে বা পূর্ণিমাতেও হবে, মাসে একটা অমাবস্যা একটা পূর্ণিমা হয়, মেয়েরা স্পেশালি, ছেলেরা মেয়েরা সবাই যে কোনো কেউ চেষ্টা করবে নিজের হাতে একটু পায়েস করে মাকে দিতে। নিজের হাতে পায়েস করবে, নিজের মতন পায়েস করবে, পায়েসের মধ্যে একটু কাজু কিশমিশ দিলে, নিজের মতন অল্প করে পায়েস করে তোমরা ঠাকুরকে দেবে, মা কালীর ফটোর সামনে রাখবে। এটা তোমরা করবে, চেষ্টা করবে অমাবস্যাতে করার, মাসে একটা করে অমাবস্যা হয়, নয় পূর্ণিমা নয় অমাবস্যা, চেষ্টা করবে অমাবস্যাতে দেওয়ার। তোমরা মানে এটা করবে, এটা করাটা খুব ভালো। আর দেখবে আস্তে আস্তে করতে করতে না, এটা যদি কন্টিনিউ, এইটুকুন কাজ যদি তুমি কন্টিনিউ করতে পারো ডেইলি, দেখবে আস্তে আস্তে 1-1.5 মাসের মধ্যে তোমার মনের মধ্যে অনেক ভাব জাগছে যে আমি মায়ের জন্য একটা, আমি ফটো পুজো করি, তো মায়ের জন্য একটা ছোট্ট ঘাগরা কিনি, ফটোটার মধ্যে ঘাগরাটা পরিয়ে দেবো। আমার মায়ের জন্য ছোট একটা হার কিনি, মায়ের জন্য একটা চুড়ি কিনি, হয়তো ফটো, কিন্তু ফটোর সামনে চৌকিতে ওগুলো সাজিয়ে রেখে দিলে ওগুলো মায়ের শৃঙ্গার হয়ে যাবে। একটা ছোট্ট ঝুড়ির মধ্যে মায়ের শৃঙ্গার সাজার জিনিসগুলো তোমরা রাখতে পারো। মা কালীর ফটোর সামনে একটা ছোট ঝুড়ি রেখে দিতে পারো, সেই ঝুড়ির মধ্যে কিছু শৃঙ্গার বলতে ঠাকুর যেগুলো দিয়ে সাজে, সেগুলোর মধ্যে পাউডার থাকতে পারে, চোখের কাজল থাকতে পারে, ছোট এমনি নর্মাল একটা পায়ের তোড়া থাকতে পারে, ছোট চিরুনি থাকতে পারে, আয়না থাকতে পারে, এরকম এগুলোকে শৃঙ্গার বলে। যেমন আমার মা বৈষ্ণবীর পুজোতে 16 সিঙ্গার, 16টা আমরা মায়ের সাজার জিনিস দিই, রাখি ঝুড়ির মধ্যে, সবসময় থাকে। তো তোমরা শুরুতেই একটা ছোট্ট ঝুড়ি কিনে, 16টা কেন, তুমি 8টা, 4টে, 6টা এরকম কিছু, যে যখন যেটুকুন পারবে ছোটো ছোটো সাজার জিনিস রাখতে পারো, সেটার মধ্যে শৃঙ্গার দিতে পারো। দেখবে পুজো যদি তুমি কন্টিনিউ করতে পারো 1-1.5 মাসের মধ্যেই তোমার মনের মধ্যে অনেক রকম ভাব আসবে যে মায়ের জন্য এটা কিনি, মায়ের জন্য ওটা কিনি, একটু মাকে এটা করে দিই। একদিন তোমার মনে হবে যে একটু মাকে একটু ভোগ করে দিই না। আই হোপ মেয়েরা ইজিলি রান্না পারো, রান্না জানো, তো পায়েসটা তোমরা মাস্ট করবে। তারপরে আস্তে আস্তে পুজো কন্টিনিউ করলে তোমার মনের মধ্যে থেকেই ভাবটা মা জাগাবে যে আজকে এটা একটু হোক। তুমি তোমার মতন করে ছোটোখাটো ভোগ করে দিলে, কিছু ভোগ করলে, হয়তো একদিন অল্প একটু খিচুড়ি করে দিলে মাকে, বা অল্প একটু তরকারি দিলে। কিন্তু আমি ভোগের বিষয় এতটা এখন প্রথমেই যাচ্ছি না, আমি প্রথমেই বলবো ডেইলি পুজো করো। ওই বেসিক যে প্রসাদগুলো আমি বললাম, যে কাটা মিছরি, 2 রকমের বাতাসা, নকুলদানা, এছাড়া কাজু কিশমিশ, আমন্ড বাদাম, আখরোট আর চেরি ফল, এগুলো তুমি ঘুরিয়ে ফিরিয়ে ডেইলি প্রসাদে রাখতে পারো। তোমরা শুধু আপাতত মাসে শুধু পায়েসটা মাকে দাও, আর কিছু করতে হবে না। আর এইটুকুন আমি বললাম আপাতত। আর মঙ্গল শনিবারটাতে ধুনো প্লিজ দেখিও, নাই 1 দিন নাই 2 দিন, ধুনো তুমি প্লিজ তোমরা দেখিও, এতে তোমাদের অনেক উপকার হবে। আর ওই ধূপ ধুনো প্রদীপ যা যা তোমরা ঠাকুরকে দেখাও, সেটা তোমাদের ঠাকুরকে আগে ভালো করে আরতি করবে, ওগুলো দিয়ে ঠাকুরের দিকে দেখাবে। ঠাকুরের চারিদিকে না হাত দিয়ে ধুনোগুলোকে এরকম করে ধোঁয়াগুলোকে এরকম হাত দিয়ে করে দেবে চারিদিকে, যেখানে তোমার ঠাকুর আছে যে ঘরে, প্রথমে ওই ঠাকুরের পুরো জায়গাটাকে ধুনো দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে করবে, দিয়ে চারিদিকে ধুনো দেখাবে। তো এইভাবে ঘরটাকে শুদ্ধিকরণ করে দেবে।
তারপরে আস্তে আস্তে নিজের দিকে একটু নিলে মাথায় অল্প করে যেগুলো যেগুলো দিয়ে আরতি করা, যে কথাগুলো আমি বলেছি সেগুলো তুমি একটু মেনটেন করবে তোমরা। আচ্ছা, আর নর্মালি সব রকম ফুলই দিতে পারো। শিবলিঙ্গে চেষ্টা করবে রঙিন রঙিন ফুল দেওয়ার। সাদা ফুল দিতে পারো, শিবের যা যা প্রিয় ফুল আমরা সবাই জানি, নীলকণ্ঠ, সাদা রঙের যে লম্বা ফুলটা হয়, তো ওরা কি ধূত্র বলে মনে হয়, মেবি, আই ডোন্ট নো, এখন মনে পড়ছে, এটা কনফিউজ হয়ে যাই আমি। তো নীলকণ্ঠ ফুল, শিবের যা যা প্রিয় ফুল সেগুলো তোমরা দিতে পারো, ঠিক আছে। একটা কথা মনে রেখো, শিবলিঙ্গে টাচ করে কোনো ফল দেবে না। শিবলিঙ্গ তুমি যদি বড় শিবলিং কেনো বা ছোট শিবলিং করো, যে কোনো শিবলিং কেনো না কেন, শিবলিঙ্গে টাচ করে কোনো রকম ফল তুমি দেবে না। শিবলিং থেকে একটু দূরে কোনো থালার বা বাটির মধ্যে ভালো জায়গায় শিবের জন্য, মহাদেবের জন্য ফল বা কোনো কিছু দেবে, টাচ করে দেবে না শিবলিঙ্গে। আর একটা কথা, চেষ্টা করবে শিবলিঙ্গে টাচ করা, মানে যে কোনো মন্দিরে বা যে কোনো জায়গায় যেখানে শিবলিঙ্গের মধ্যে, শিবলিঙ্গ তো আমরা জানি কীরকম হয়, বড় শিবলিঙ্গ যেগুলো মন্দিরে থাকে, বা যে কোনো শিবলিঙ্গের গায়ে টাচ করা থাকে যে ফলগুলো, সেগুলোকে খাবে না। ওর একটা কারণ আছে। মহাদেব তো ঠাকুর আছে, ঠাকুর উনি মহাদেব, কিন্তু ওর একটা খুব গভীর তত্ত্ব আছে। শিবলিঙ্গে সবসময় শিবলিঙ্গের একটু দূরে থালার মধ্যে সাজানো আছে ফলগুলো, সেইগুলো তোমরা খেতে পারো, বাট টাচ করা ফলগুলো খাবে না। খারাপ কিছু না, কিন্তু একটা তত্ত্ব আছে সেই বিষয়ে, যদি পারো এটা মেনটেন করো। আচ্ছা, আর তোমরা শিবলিঙ্গ রাখতে পারো, বা কোনো শিব ঠাকুরের ভালো মূর্তি, নটরাজের মূর্তি কখনোই নয়, নটরাজের মূর্তি বাড়িতে কখনো রাখবে না। যেটা ওই যারা নাচ শেখে তারা আরও বুঝতে পারবে, এবং অনেকেই জানে শিব নৃত্য করছে, নৃত্যে ভঙ্গিতে শিবের নটরাজের মূর্তি চেষ্টা করবে বাড়িতে না রাখার, কারণ উনি তো ওই মুহূর্তে উনি তো তাণ্ডব করছেন। মহাদেবরা, ঠাকুর দেবদেবীরা যখন তাণ্ডব করেন, ওনারা যখন নাচেন বা নাচতে নাচতে খুব উগ্র হয়ে যান, উগ্রভাবে নাচেন, সেই রকম পোস্টারের, সেই রকম আকৃতি বা পোস্টারের কোনো মূর্তি বা ছবি বাড়িতে না রাখাই ভালো। গৃহে, বাড়িতে সবসময় সিম্পল শান্ত মূর্তি রাখা উচিত। আচ্ছা, শিবলিঙ্গের পুজো তোমরা এভাবে করবে। আর মা কালী তার সঙ্গে মহাদেব একসঙ্গে পুজো করবে। আর মন্ত্র আমি একটা কথাই বলবো সবাইকে, শুরুতে তোমরা শুধু জয় মা কালী, জয় মা মহাকালী, হর হর মহাদেব, জয় শিবশম্ভু এইটুকুন বললেই হবে। আচ্ছা, মহাদেবের সঙ্গে জয় মা মনসা দেবী এটা বলতে পারো, আর এইটুকুন বললেই হবে। আর মা কালীর পুজো করা মানেই তো মা দুর্গারই পুজো করা। বেসিক মা কালীর পুজোর জন্য মন্ত্র হচ্ছে শুধু নাম ধরে জয়ধ্বনি দেয়া, জয় মা কালী, জয় মা মহাকালী, বাস একসঙ্গে করবে, জয় মা কালী, হর হর মহাদেব, তাহলে তারা আরও খুশি হয়। এটা কিন্তু একটা সত্যি টেকনিক। আর তোমরা ধ্যান বাড়াও, যারা পুজো পাঠ করছো, যখন পুজো করো, পুজোতে যদি তোমাদের যদি জীবনে একটু সময় পেয়ে যাও তোমরা, পুজো মানে আমরা কি করি, আমরা তো বিজি লাইফ লিড করি, তো আমরা মোটামুটি পুজোটা মোটামুটি করে দিই, পুজোটা মোটামুটি করে আমরা আবার কাজে চলে যাই। তো কিন্তু পুজো যেটুকুন আমরা করব, ধরো একটা মেয়ে বা ছেলে একটা টাইম দিনে একবার পুজো করার সময় পাচ্ছে, সে যে কোনো বয়সের ছেলে মেয়ে হোক না কেন, তাহলে সেইটুকুন টাইম যদি 15 মিনিট টাইম পায়, 10 মিনিট টাইম পায়, সেই 10 মিনিটটা মনটা যেন এক জায়গায় থাকে। পুজো করলে মনটা শান্ত, মনটা এক জায়গায় হয়, দেখবে ওই চারিদিকে মনটা ঘুরছে না, কি হবে, এটা কি হবে জীবনের, ওটা কি হবে, ওটা কি হবে, ওটা থেকে আস্তে আস্তে একটা জায়গায় ফোকাসড হবে। এটা হবেই, কিন্তু কোনো কিছু একদিনে নয়, মিনিমাম 1 মান্থ, 1 মাস গেলেই হবে। কোনো রকমের পুজো পাঠ বন্ধ করবে না, যে যাই বলুক না কেন। আমার এই ব্লগের যে প্রসেসগুলো আমি বললাম, এগুলো কিন্তু খুব সিম্পল প্রসেস। বেলপাতা, নীলকণ্ঠ ফুল, জবা ফুল, হলুদ রঙের যে কোনো ফুল, কালারফুল যে কোনো ফুল, তোমরা এগুলো দিতে পারো। আর যখন তোমরা পুজো যদি যখন শুরু করবে, প্রথম দিন তুমি চৌকি পাচ্ছ, চৌকি, ঠিক আছে, চৌকি হোক বা টুল হোক, যে কোনো জায়গা, চৌকি হতে পারে, টুল হতে পারে, কিন্তু চেষ্টা করবে মার্বেলের কোনো কিছু না ইউজ করতে। এটা মার্বেলেরটা কখনো ইউজ করবে না। কোনো চৌকি বা কোনো টুল, কাঠের কোনো কিছু পাতবে। সিংহাসনও যদি হয়, সেটা ওপরটা যেন খোলা থাকে, ওপরটা বন্ধ রাখবে না প্লিজ। ঠাকুর, যে কোনো ঠাকুর তোমার দেবদেবী তুমি পাতো না কেন, ওপরটা বন্ধ রাখবে না, ওপরটা খোলা রেখে দেবে। খোলা চৌকি, খোলা সিংহাসন যেগুলো, সেইগুলোতে ঠাকুর পাতবে। আচ্ছা, আর চেষ্টা করবে
মঙ্গলবার বা শনিবার এই দুটো দিন বা যে কোনো একটা দিন বা কখনো কখনো পূর্ণিমা বা অমাবস্যাতে মায়ের ফটোতে এবং চৌকিতে ভর্তি করে ফুল দিয়ে দেবে। আর একটা জিনিস চেষ্টা করতে পারো, গাঁদা ফুল, গাঁদার মালা কিনে মালাও দিতে পারো, অথবা বেস্ট লাগে কি জানো, গাঁদা ফুলগুলোকে ছোট 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 করে ছিঁড়ে কুচি 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 করলে দিয়ে ওই কুচি কুচিগুলো এক ঝুড়ি বা একটা জায়গায় হলো সেইগুলো চারিদিকে ছড়িয়ে দিলে। এই ব্লগ আমি একবার দেখাবো আমার পুজোর ব্যাপারটা আমি কিভাবে সাজাই। তো ওই রকম গাঁদা ফুলও দিতে পারো। আর অ্যাকচুয়ালি কী বলো তো, কোনো ঠাকুরকে দড়ির মালা দিতে নেই গলায়। আমরা যে মালাগুলো মার্কেটে কিনতে পাই সেগুলোতে ফুলের মধ্যে সবসময় দড়ি থাকে, সুতোর মালা দিতে হয়, গলায় দড়ি ওটা হয়ে যায়, ঠিক আছে? তো চেষ্টা করবে, দেখো ফটো পুজো করছো তো চেষ্টা করবে ফুলগুলো বেশি কিনে এনে বাড়িতে নিজের হাতে সুতো দিয়ে মালা তৈরি করে পরানোর, যে কোনো দেবদেবীকে দড়ির মালা চেষ্টা করবে না দেওয়ার। আর গাঁদা ফুলগুলোকে বের করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ওই কুচি 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 করে দেখবে খুব সুন্দর, অনেক এক ঝুড়ি ওরকম গাঁদা ফুলের কুচি হয়ে গেছে, সেগুলো দেখতেও সুন্দর লাগে। আর চারিদিকে ছড়িয়ে দেবে চৌকি, চেষ্টা করবে চৌকিটা ফুলের কুচিতে এবং ফুলে ভরিয়ে দিতে। তুমি ধরো তোমার চৌকিটা যেখানে মা কালীর ফটো পুজো করছো, শিবের পুজো করছো, সেটা পুরো ভরিয়ে দিয়েছো গাঁদা ফুলের কুচিতে, আরও রঙিন রঙিন সাদা সাদা ফুল আছে, কত সুন্দর দেখতে লাগবে। তার সঙ্গে ধূপ ধুনো প্রদীপ জ্বলছে, জায়গাটার একটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। তোমরা একবার করে দেখো, আমার কথা শুনে দেখো। আর ঠাকুরের সামনে কিন্তু ঘট, দুটো বাটিতে, একটা বাটিতে সিঁদুর, একটা বাটিতে হলুদ, আর পাশে শিবলিঙ্গ, এগুলো তোমাদের থাকতেই হবে, রাখতেই হবে। আর একটা কথা বলে দিই তোমাদের, নারকেল কিনবে, যে নারকেলগুলো বাজারে পাওয়া যায়, নারকেল, ডাব না, নারকেল কিনে, ভালো করে শোনো, নারকেল কিনে ওই চৌকির ওখানেই একটা বড় থালার মধ্যে নারকেলটাকে ওড়না দিয়ে জড়াবে। ওড়না দিয়ে কীরকম করে জড়াবে, দশকর্মার দোকানে ঠাকুরের রঙিন চেলি পাওয়া যায়, চেলি কিন্তু কিনবে। বিয়েতে যে ওড়নাগুলো পরে ওরকম ছোটো ছোটো টুকরো টুকরো পিস চেলি পাওয়া যায়, ঠিক আছে? আর আমি তোমাকে চেলির এক্সাম্পল আমি দেখিয়ে দেবো আমি কীরকম চেলি ইউজ করি। তো ওই রকম চেলি ওই নারকেলটার চারিদিকে লাগিয়ে নারকেলটাকে ভালো করে চেলিটাকে ঘিরবে, মানে নারকেলটা নেবে, দিয়ে নারকেলটার মধ্যে ওই চেলিটা দিয়ে নারকেলটাকে পুরো ঘিরে নেবে, চেলিটা দিয়ে নারকেলটাকে পুরো ঢেকে নেবে, দিয়ে সে নারকেলটাকে হলুদ আর লাল সুতো দিয়ে বেঁধে দেবে, বেঁধে দিয়ে মায়ের সামনেই একটা ভালো জায়গায় বাটিতে রেখে দেবে, ঠিক আছে? বাটিতে রেখে দেবে, ওটা কিন্তু সব সময় থাকবে, একবার রাখলে ওটা রয়েই যাবে ওখানে, অলওয়েজ রয়েই যাবে। এইভাবে মাসের পর মাস, বছরের পর বছর তুমি পুজো করতে থাকো। আর ওই ঘট আর ওই নারকেল কিন্তু খুবই শুভ, খুবই ইম্পর্টেন্ট, খুবই শুভ। আর নারকেলের গায়ে একটু হলুদ আর সিঁদুরও তুমি লাগিয়ে দিতে পারো। এগুলো কিন্তু সব পজিটিভ শক্তিকে ওয়েলকাম করা একটা টেকনিক, ঠিক আছে? তো যদি চৌকি যদি ছোট হয় তাহলে ঘট, ফটো, শিবলিঙ্গ এইটুকুনি থাক। চৌকি যদি মাঝারি সাইজের বা একটু বড় হয় তাহলে তুমি ওই নারকেলটা রাখো। আর ছোট চৌকি হলে কোনো একটা কিছু জিনিসের ওপর ওই নারকেলটাও তো রাখা উচিত, আমার মতে নারকেলটাও রাখা উচিত। আচ্ছা, নারকেলটা পারলে শুধু কোনো পাত্রের মধ্যে রাখবে না, কোনো একটা আলাদা ঘট কিনবে, হয়তো মাটির ঘট কিনলে মাটির ঘটের ওপরে নারকেলটা রাখলে। আচ্ছা, ঘটের মধ্যে তোমরা কি দেবে? দুটো ঘট, তাহলে একটা হচ্ছে ঠাকুর নর্মাল যেটা ফটোর সামনে ছোট একটা ঘট, আর একটা নারকেল যেখানে রেখেছো যেটার ওপর সেই একটা ঘট। ঘটের মধ্যে তোমরা প্লেন জল দেবে, প্লেন জল দেবে, মানে খাওয়ার জল একদমই কখনোই নয়, কল আছে, যে কোনো প্লেন ট্যাঙ্কির জল দিতে পারো, কোনো অসুবিধা নেই। প্লেন জল দেবে, তার মধ্যে একটু গঙ্গা জল দিয়ে দেবে, আর ঘটের মধ্যে একটা সুপুরি দিয়ে দেবে, দিয়ে ঘটের ওপর ওই ঘটের ওপর ওই নারকেল এবং ওই ঘটের ওপর ওই ডাবটা রেখে দেবে, ঠিক আছে? আর চেষ্টা করবে ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন আঁকতে, সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেবে। দেখো, আমি যে প্রসেসগুলো বলছি না, এটা তুমি একবার করো, যখন প্রথমবার পাতবে সেটা তুমি করে দিলে, এবার তোমার ডেইলি প্রত্যেক দিনকার পুজো চলছে। আচ্ছা, ঘটের জল চেঞ্জ করবে কি করবে না, তোমরা প্রত্যেক মা কালী তো প্রত্যেক শনিবার করে ঘটের জল চেঞ্জ করো। আর যদি পসিবল না হয় তাহলে 1 বছর অন্তর অন্তর চেঞ্জ করবে। যেদিন ঠাকুর প্রথম পাতবে সেই দিনটা ভালো করে মনে রাখবে, সেই দিনটা তোমাদের ঠাকুর স্থাপনের দিন। নাই তোমরা প্রত্যেক শনিবার ঘটের জল চেঞ্জ করো, নাই তোমরা 1 বছর পর পর ওই দিনে চেঞ্জ করো তুমি।
আর যেদিন তুমি পাতবে সেই দিনটা ভালো করে লিখে রেখে দেবে, কারণ সেই দিনটাই উদযাপনের দিন হবে তোমার। উদযাপনটাও খুব সিম্পলভাবে করবে, ফুল টুল দিয়ে সাজিয়ে ধূপ ধুনো পুজো করে সেটা, ঠিক আছে। আর একটা ভালো কথা, প্রসাদ ডেইলি প্রসাদ বা মাসের ওই পায়েস যেদিন করছো, ছোট ছোট বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবে, অথবা বাড়িতে কোনো পশু পাখি থাকলে তাদেরকে কিছু দিলে। আর গরিব মানুষদের যদি কাছাকাছি কেউ থাকে একটু ডেকে দিলে খা, এটা 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 এরকম চেষ্টা করবে। এগুলো করলে ভালো, খুব শুভ হয় এগুলো। আচ্ছা, আর একটা কোষাকুষি রেখে দেবে সামনে, তার মধ্যে নর্মাল জল দিতে পারো, একটু গঙ্গা জল দিয়ে দিলে, ঠিক আছে। তো মা কালীর ছোট ফটো, মহাদেবের শিবলিং একটা ছোট, আর ঘট থাকলো দুরকম, সামনে কোষাকুষি থাকলো। আচ্ছা, প্রদীপ ধূপ ধুনো। একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা, এটা আমি অনেক আগেও ব্লগে প্রথমে বলেছি। একটা বড় থালা নেবে, বড় থালার মধ্যে ধূপ প্রদীপ সব কিছু রাখবে। খালি মাটিতে ধূপ প্রদীপ এগুলোর স্ট্যান্ডগুলো রাখবে না। সবসময় মনে রাখবে, 2, 3, 4 থালা করার দরকার নেই। একটা বড় থালা কেনো, স্টিলের বড় থালা কেনো, সেই থালার মধ্যেই ধূপের স্ট্যান্ড, প্রদীপের স্ট্যান্ড, এগুলো তুমি রাখতে পারো, শঙ্খও রেখে দিতে পারো ওখানে, ঠিক আছে। তো মাটিতে খালি জায়গায় কখনো প্রদীপ বা ধূপের স্ট্যান্ড রাখবে না, বড় থালার মধ্যে সব সময় রাখবে। যখন জ্বালাচ্ছ তখনও থালার মধ্যেই জ্বলছে রেখে, যখন এমনি আছে থালার মধ্যেই আছে, ঠিক আছে। আচ্ছা, প্রদীপ কিসের? তেলের প্রদীপ হয়। সব সময় সপ্তাহে একদিন ঘিয়ের প্রদীপ জ্বালাবে, খুব ইম্পর্টেন্ট, খুব কার্যকারী এটা, ঠিক আছে। দেখো, এবার তেল তো অনেক দাম হয়, তোমার যদি খুব খরচে, অবভিয়াসলি এটা খুব অনেক কিছুটা খরচের বিষয়ও তো থাকে। তোমরা স্টুডেন্ট সাধারণ, তো তোমরা মোমবাতিটা এফোর্ড করতে পারবে, আই হোপ সো। যে কোনো একদিন তুমি নর্মাল ডেইলি পুজো করো, প্রত্যেক দিন একটা ধূপ দিয়েই পুজো করো, কিন্তু মঙ্গলবার বা শনিবার এই দুটো দিন বা যে কোনো একটা দিন তোমাকে একটু জ্বালাতে হবে প্রদীপ, ধূপ। ধূপ তোমরা একটা করে দাও, প্রত্যেক দিন ধূপ তোমরা একটা করে দাও, ডেইলি তোমাদের ধূপ দেওয়াটা যেন থাকে একটা করে। আর মঙ্গল শনিবারে কি করবে, নয় মঙ্গলবার নয় দুটো দিন, সেটা হচ্ছে ধুনো, কর্পূর, প্রদীপ, ধূপ, মোমবাতি, এগুলো তোমাদের দিতে হবে, করতেই হবে। সপ্তাহে একদিন কি দুটো দিন তোমাদের এগুলো জ্বালাতেই হবে, আর প্রত্যেক দিন ধূপ জ্বালাও। আর মঙ্গল শনিবার অন্তত কিছুটা তোমরা করো, অন্তত শুধু, নাহলে মোমবাতি জ্বালাও শুধু, এটাও কাফি, কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে। মানে এই ধুনো, 2 ধরনের প্রদীপ জ্বালানো, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো করতেই হয়। যদি তোমরা এফোর্ড করতে না পারো, তোমরা মঙ্গলবার বা দুটো দিন বা যে কোনো একদিন সপ্তাহে মোমবাতি জ্বালাও, একটা করে মোমবাতি মায়ের সামনে জ্বালিয়ে দাও। আমি অনেক কিছু তো বললাম, তোমাদের যেটুকুন পসিবল, যেটুকুন সামর্থ্য হবে তখন সেইটুকুন দিয়েই পুজো করো। কিন্তু মঙ্গল শনিবারটা কিন্তু খুব পাওয়ারফুল দিন দেবীদের জন্য। তো এরম একটা ব্যাপার বললাম, কোনো চাপ না, কোনো করতেই হবে, আমাকে ধার করে করতে হবে টাকা, এরকম কোনো কিছু নয়। বাড়িতে যেমন অ্যাভেলেবেল হবে, তোমরা যদি কেউ টিউশন করো সাইডে, তোমাদের যেটুকুন পকেট মানি যেরকম থাকবে অল্প করে করতে পারো, তোমাদের সুবিধা মতন তোমরা করো, যদি যারা এই পুজোটা শুরু করতে চাইছো। আর মঙ্গল শনিবারে একটু কিছু এক্সট্রা কাজ করো, নয় একদিন নয় দুদিন, সেটা হচ্ছে নয় প্রদীপ, নয় ধুনো, নয় ধূপ। ঘিয়ের প্রদীপ কিন্তু মাস্ট জ্বালাবে, যে কোনো সপ্তাহে একদিন বা মাসে একদিন হলেও হবে, মাসে একদিন তোমরা ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবে। বিশাল খরচ কিছু করতে হবে, শুরু করতে হচ্ছে, বিশাল টাকা পয়সা আমাকে লাগতে হচ্ছে, জোগাড় করতে হচ্ছে, এরকম কিন্তু কখনোই নয়। সিম্পল একটা চৌকি, সিম্পল একটা ছোট ফটো, মাটির ঘট হলেও কোনো অসুবিধা নয়, মাটির থালা বাসন হলেও কোনো অসুবিধা নয়। মেন দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা সেই জায়গাটা, আর মেন দরকার মনের ভক্তি, শ্রদ্ধা, আর খুব সিম্পলভাবে পুজো দরকার, খুব সিম্পলভাবে পুজো। আমি গাইড করে দিলাম, যারা শুরু করতে চাইছো খুব সিম্পলভাবে পুজো করতে পারো, এবং পুজোটা তোমাদের জীবনের যেন অংশ হয়ে দাঁড়াক। যেমন আমরা স্নান করি ডেইলি, যেমন আমরা পড়াশোনা করি ডেইলি, যেমন আমরা টুকটাক কাজ যেগুলো আমাদের ডেইলি কাজ থাকে আমাদের করতে হয়, ঠিক এইরকমই পুজো পাঠটা যেন তোমাদের জীবনের সঙ্গে
জড়িয়ে যায় এবং জীবনের একটা অংশ হয়ে দাঁড়ায়। এটাই আমি অ্যাজ এ টিচার, অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ গাইড, অ্যাজ এ স্পিরিচুয়াল পারসন, অ্যাজ এ পুরোহিত, অ্যাজ এ ভক্ত মায়ের, এটাই আমি চাইব। খুব পয়সার চিন্তা করতে হবে না, তোমার যেটুকুন পসিবল তুমি সেটুকুনভাবেই পুজো করো। মা দেখবে আস্তে 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 তোমাকে সেই জায়গাটা করে দেবে যে তুমি মায়ের পুজো আরও কিছু কিনে টিনে করতে পারছো। কিন্তু শুরু করো অ্যাটলিস্ট। আচ্ছা, কিছু কিছু বেসিক প্রবলেমসের কথা আমি বলি। ছোট্টবেলা থেকে অসুস্থ অসুস্থ অসুস্থ, সারা জীবন অসুস্থ, জীবনে সাকসেস তো দূরের কথা, একটু ওপরে উঠি 10 পা পিছিয়ে যাই, একটু সাকসেসের দিকে যাই, একটু জীবনে উঠতে পারি, ধাক্কা মেরে একদম 10 হাত নিচে নেমে যাই। এই সমস্যাগুলো যেগুলো আমি বলছি এগুলো কিন্তু স্পিরিচুয়াল সমস্যা, এখনকার দিনের প্রত্যেকটা মানুষেরই ম্যাক্সিমাম আছে, এখন কমন হয়ে গেছে এই সমস্যাগুলো। এগুলো যদি থাকে, তাছাড়া মন এক জায়গায় স্থির হচ্ছে না, সবসময় ফ্লিঙ্কারিং করছে জীবনে। মানে আমাদের মনের অনেক স্তর থাকে, কনসিয়াস, সাবকনসিয়াস, অনেক স্তর থাকে মনের। একদম গভীরতম স্তরে আমরাও কিন্তু বুঝতে পারি না কি চলছে অ্যাকচুয়ালি। তো আমরা আমাদের গভীর মনের স্তরে সবসময় কনফিউজড থাকি। এখন মানে আমরা করছি একটা কাজ, আমরা মন দিচ্ছি কোনো কিছুতে, কিন্তু মন ধ্যান অন্য কোনো টেনশনে থাকছে, মন এক জায়গায় স্থির নেই, কোনো দিনই স্থির নেই। এইগুলো এক সমস্যা যাদের এগুলো আছে। তোমার যদি মনে হয় যে তোমার কেউ ক্ষতি করছে, তোমার যদি মনে হয় কেউ তোমাকে কিছু খারাপ কিছু করে রেখেছে, তোমাকে উঠতে দেবে না, তোমার সাকসেস করতে দেবে না, সবসময় চারিদিকে তোমার শত্রু শত্রু যদি মনে হয়, এগুলো যদি মনে হয়, এছাড়া কোনো বন্ধুর সঙ্গে ফ্রেন্ডশিপ টিকছে না, সবাই তোমাকে ভুল বোঝে, তুমি কিন্তু ঠিকই থাকো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি ঠিকই থাকো, তুমি তোমার দিকে ঠিকই থাকো, তুমি নিজেকে আরও গুটিয়ে নিয়েছো সবার থেকে, এবং তুমি সবসময় চেষ্টা করো অন্তত কিছু না করতে পারি মানুষকে একটা দুটো কথা বলে তাকে গাইড করি, এইটুকুনও তুমি যদি করো, এইটুকুন করতে গিয়েও তুমি অপমানিত হয়ে যাও, তোমাকে ভুল বোঝে সবাই, তোমার বাইরের শত্রু ঘরের লোকও তোমাকে বুঝতে চাইছে না, তুমি একদম একা পড়ে গেছো। দেখো এগুলো কিন্তু কোনো মানে কবিতার মতন আমি বলছি না, কিন্তু এগুলো কিন্তু ম্যাক্সিমাম এখন আমি দেখছি, আমরা অনেকে দেখছি যারা পুজো পাঠের মধ্যে আছি, খুব অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে তীব্র পরিমাণে এই প্রবলেমসগুলো ঢুকেছে। একাকিত্ব, লোনলিনেস, সবারই থেকে আলাদা হয়ে যাওয়া, কেউ তাকে বুঝছে না, এটা হয়, এটা হচ্ছে ইয়াং জেনারেশন, খুব অল্প বয়সী ছেলে মেয়েদের এগুলো হচ্ছে, যারা এমনকি স্কুল ছেলে মেয়েদের এগুলো হচ্ছে। তো একটু 12 ক্লাস পাস করলে তো আরও এসব প্রবলেমসগুলো তীব্র হচ্ছে। দেখো এগুলো হওয়ার পেছনে অনেক কারণ থাকে, অনেক কারণ থাকে। তো কিছু বাস্তবিক কারণ থাকে, কিছু স্পিরিচুয়াল কারণ থাকে, আর হ্যাঁ গুপ্তশত্রু থাকে, অনেক গুপ্তশত্রু থাকে। অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি না, অ্যাকচুয়ালি সত্যি আমরা বুঝতে পারি না কারা আমাদের অ্যাকচুয়াল শত্রু, কোন বন্ধুবান্ধব ভেতরে কি ভাবছে আমাদের সম্পর্কে। যে কোনো ক্ষেত্রে আমি কিন্তু বলছি, আমি আজকের শুধু ব্লগটা যে উদ্দেশ্যে বানাচ্ছি সেটা শুধু না, এটা আমি আমার জীবন থেকেও অনেক এক্সপিরিয়েন্স থেকেও বলছি। তো দেখো যে প্রবলেমসগুলো, সমস্যাগুলো, সিমটমসগুলো আমি বললাম, এগুলো তো সবারই মধ্যে কিছু না কিছু তারা ফেস করছে, স্ট্রাগল করছে। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন তো মাছ, যে আমি যে লাইফটা চাইছি জীবনে সেটা আমি কোনোদিনই পাচ্ছি না, হয়তো পাবো না, এইভাবে লাইফ ঘেঁষতে ঘেঁষতে চলবে, এটা তো সবারই মনের ভাবনা এখন, ঠিক আছে। আর এখনকার যে দিনকাল দুনিয়া পড়েছে, ভালো বন্ধু পাওয়া, একটা ভালো বন্ধু দেখাতে পারবে কারুর, কোনো ছেলে হোক বা মেয়ে হোক, একটা ভালো বন্ধু যে নিঃস্বার্থভাবে বন্ধু থাকবে সারা জীবন, যে কোনো দিন ঠকাবে না, যে অন্তত কিছু করতে না পারুক আমাকে শুনবে যে আমার সমস্যাটা কী, এখনকার দিনে একটা নিঃস্বার্থ বন্ধু দেখাতে পারবে? বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, স্বামী কে হবে, বউ কে হবে, কার সঙ্গে বিয়ে করব, টিকবে কিনা রিলেশনশিপ, ওসব আমি ভাবছি না। জীবনে একটু ভালোভাবে থাকা এবং একটা ভালো বন্ধু পাওয়া, ইজ ইট পসিবল এখনকার দিনে? কেউ বলতে পারবে হলপ করে যে এই বন্ধুটা আমার সারা জীবন টিকবে? না। আপাতত এখনও পর্যন্ত যেসব সমস্যাগুলো বললাম, যাদের এসব সমস্যাগুলো আছে, যাদের অনবরত ডেইলি সমস্যাতে ফেস করতে হয়, যাদের ডেইলি যারা এক্সেসিভ পরিমাণে এইসব সমস্যার মধ্যে থাকে, যাদের মনে হচ্ছে জীবনে এই প্যাচ থেকে বেরোতে পারবো না আমি আর, তারা দয়া করে হাত জোর করে বলছি, যে কোনো বয়সের মানুষ হোক, তারা কিন্তু পুজো পাঠে একটু আসুক। পুজো পাঠে আসলে, ডেইলি পুজো করলে, আস্তে আস্তে পুজোটা বাড়ালে, মাসের পর মাস পুজো করলে অনেকটা তোমরা সবাই উপকার পাবে।
প্রসেস কিভাবে কি হবে, কোন ঠাকুরের পুজো কিভাবে কি করতে হবে সেটা তো আমি বলছি, আরও বলবো ব্লগে, এবং আমাকে কমেন্টেও প্রশ্ন করতে পারো। বাট করে দেখো, একবার করে দেখো, কিন্তু এফেক্ট কিন্তু এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 1.5 মাসের মধ্যে আসে, একদিনে আসে না, ঠিক আছে? পুজো পাঠ করলে, একটু বেশি পুজো পাঠ করলে কেউ সাধু সন্ন্যাসী হয়ে যায় না বাবা, কেউ সাধু সন্ন্যাসী হয়ে যায় না। কারণ বড় বড় সাধু সন্ন্যাসীরাও বলে যে সাধু সন্ন্যাসী হওয়া তো সহজ না। কোনো মানুষ যদি খুব পুজো পাঠে ঢুকে যায়, আমার যেমন সবসময় মাথায় সিঁদুর আর হলুদ, এটা তো মানুষ রাস্তাঘাটে দেখলেও বুঝবে যে আমি পুজোর মধ্যেই থাকি সবসময়। আমার কথাবার্তা, হাব ভাব সব কিছুই তো পুজোর ঠাকুরের মধ্যেই আমি সবসময় থাকি, আমি ঠাকুর নিয়েই থাকি, দেবীকে নিয়েই পড়ে থাকি। হ্যাঁ, এটা তো সত্যি, কিন্তু সাধু সন্ন্যাসী হওয়া অত সহজ না, তো এটা আমি মানি। আর হ্যাঁ, আমার মধ্যে সাধুত্ব কিছু এসেছে, সন্ন্যাসী আমি বলবো না, সাধুত্ব মানে কী সেন্সে, সাধুত্ব কী সেন্সে যে আমি পুজো পাঠ ভালোবাসি, পুজো করতে ভালোবাসি, খুব ভালোবাসি পুজো করতে। আর মানে ফুল টুল দিয়ে সাজানো টাজানো, কেউ আমাকে পুজো করতে বলুক, আমি একদম সারাদিন ধরে পুজো করব। এটা তো খারাপ কিছু না, এটা তো এর মানে তো এটা না যে আমি পুরোপুরি আলাদা হয়ে গেলাম সংসার থেকে, ধর্ম না সংসার থেকে, না, আমি সাধারণ জীবনযাপন করেই বেশি পুজো করব। সো ঠিক আছে, বাড়িতে যদি কোনো সমস্যা হয়, বাড়িতে যদি কেউ কিছু বলে, তখন তাকে বোঝাবে যে আমি সিম্পলভাবে শুধু ফটো পুজো করছি, তাতে কোনো অসুবিধা নয়। আর আমি যে তোমাদের পদ্ধতিগুলো বললাম, এটা তোমরা ডেইলি একবেলা করলেই হবে। তোমরা সবাই স্টুডেন্ট বা অনেকে যেরকম যার প্রফেশন যাই থাকুক, একবেলা পুজো করলেই হবে, কিন্তু ভক্তি ভরে মায়ের পুজো করো, ভক্তি ভরে পুজো করো। এবং মাকে একটা কথাই বলো, মায়ের মন্ত্র একটাই, মা কালীর একটাই মন্ত্র আছে তোমাদের সবারই জন্য, যারা শুরু করতে চাইছে শুরুতে, জয় মা কালী বা জয় মা মহাকালী, আর কিচ্ছু না। আর হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় মা মনসা দেবী। তবে মা মহাকালীর সঙ্গে মা মহাদেবের নাম একসঙ্গে উচ্চারণ করবে, তাতে ফল আরও ভালো পাবে। আর আমি আশা করি আমি আরও সবাইকে গাইড করতে পারবো। প্রথম একটা ভ্লগ বাংলায় রাখলাম, আর যাদের ইচ্ছা আছে, যারা ইচ্ছুক, তারা আমার এই ভ্লগটা দেখে পুজো শুরু করতে পারে। পুজো শুরু করবার পর যা যা প্রশ্ন তোমাদের থাকবে, যদি তোমরা নিশ্চয়ই কন্টিনিউ করবে পুজো করতে 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 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস যাচ্ছে, যা যা সমস্যা থাকবে পুজো রিলেটেড, তোমরা আমাকে জিজ্ঞাসা করো, আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমাকে কমেন্টে মেসেজ করে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের ঠিক গাইড করব। কিন্তু যারা পুজো স্টার্ট করবে, মাকে আঁকড়ে ধরে থেকো, মাকে আর মহাদেবকে। কখনো তাদের মানে কোনো রকম কোনো সিচুয়েশানে, অন্তত প্রবলেম হলে আমাকে জানিও, কোনো সিচুয়েশানে অন্তত পুজো থেকে তোমরা মানে স্টেপ ব্যাক করো না। তোমরা যদি এই পুজো ধরে রাখতে পারো, দেখবে তোমাদের জীবনের সমস্যা কেন, শুধু জীবনটাকে চিনতে পারবে যে অ্যাকচুয়ালি তোমাদের জীবনের উদ্দেশ্যটা কী। পুজো পাঠ তো আছেই, জীবনের আরও উদ্দেশ্য আছে, জীবনটা অনেকটা স্মুথ হয়ে যাবে, অনেক সমস্যা, অনেক এক্সট্রা সমস্যাগুলো আস্তে আস্তে কাটতে থাকবে তোমাদের থেকে, ঠিক আছে? তো পুজো পাঠের পরে কি কি এফেক্ট হয়, এই পুজো যদি ধরে রাখতে পারো, তো তোমরা কি কি ফল লাভ করবে, তোমাদের লাইফ কিভাবে এগোবে, সেই বিষয়ে আস্তে আস্তে আমার ইচ্ছা আছে আরও ব্লগ করব, বেঙ্গলিতে, বাংলাতে। কিন্তু সেগুলো তোমাদের কথা শুনে, তোমাদের উপর ভিত্তি করে, মানে যারা যারা পুজো এই ব্লগ শুনে শুরু করবে, তারা পুজো করতে 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 যা যা অনুভব করবে, যা যা ফিল করবে, যেভাবে তাদের পুজো এগোবে, সেই অনুযায়ী আমি কিন্তু ব্লগ করব, সেই অনুযায়ী আমি ব্লগ করব। জয় মা কালী, জয় মা মহাকালী। আর মায়ের লাল রং তো খুব পছন্দ, পুজো করবার সময় লাল কোনো ড্রেস পরে করতে পারো, কালারফুল ড্রেস পরতে পারো, বাট ব্ল্যাকটা পরবে না প্লিজ। চেষ্টা করবে লাইফ থেকে ব্ল্যাক কালারের কোনো কিছু অ্যাভয়েড করতে, কারণ কালো কালার কিন্তু খুব শত্রু অ্যাট্রাক্ট করে, এটা সাইকোলজিয়ান স্পিরিচুয়ালি কথা। ব্ল্যাক কালার যতটা পারবে ততটা অ্যাভয়েড করে চলবে, যে কোনো ব্ল্যাক কিছু পরাও পর্যন্ত। দেখো, আমি ব্ল্যাককে খারাপ বলছি না, কারণ শিবলিং তো ব্ল্যাক, নন্দী তো ব্ল্যাক, কিন্তু ব্ল্যাকটা পরাটা অ্যাভয়েড করবে, তাতে দেখবে অনেকটা হালকা থাকবে শরীর, মন, এভরিথিং। আর পুজোর সময় যে কোনো কিছু পরতে পারো, ওরম কিছু না, কিন্তু মাঝে মধ্যে লাল পরার চেষ্টা করবে, কারণ মায়ের কালার তো লাল, মায়ের লালও আছে
মায়ের কেশ তো ব্ল্যাক, কিন্তু ব্ল্যাকটাকে একটু অ্যাভয়েড করবে, লালটা করবে। বা এরকম আমি যেমন জামাটা পরেছি, লালের সঙ্গে নেভি ব্লু আছে, কালার কম্বিনেশনে লালের সঙ্গে পরো। মানে সবসময় তোমাকে লাল পরে লাল টকটকে পরে ঘুরে বেড়াতে হবে তা না, মাঝে মধ্যে লাল পরো, লালটা একটু হালকা টাচ রাখো। কিন্তু একটা কথা এখানে, লাল কিন্তু একটু মিষ্টি লাল হওয়া উচিত, একটু মিষ্টি কালারের লাল হওয়া উচিত। যেমন এই রঙটা ক্যাটক্যাটে লাল পড়বে না, একটু মিষ্টি কালারের হালকা মিষ্টি লাল পড়বে, ঠিক আছে? জয় মা মহাকালী। আর একটা কথা বলে রাখি, যেদিনকে পুজো শুরু করবে সেই দিনকে যে কোনো কালীবাড়ি, কাছাকাছি কোনো কালীবাড়ি থাকলে সেখানকার ঘটের জল আনবে, সেটা তোমাকে দেবে। তুমি যদি যে কোনো কালীবাড়িতে যাও, সেখানে একটা ছোট্ট ঘট নিয়ে যাবে, ছোট্ট ঘট নিয়ে যাবে, সেই ঘটের মধ্যে বলবে মায়ের জল রাখবে, সে ফুল আর মায়ের ঘর থেকে জলও তোমাকে দিয়ে দেবে। সেই জলটা এনে একটু চারিদিকে ছিটিয়ে দেবে, ছিটিয়ে দিয়ে সবগুলো পাতবে, পাতার আগে ছিটিয়ে দেবে। কিন্তু যে কোনো রকম পুজো অনুষ্ঠান করার সময় তুমি যখন নিজের মতন করে মা কালীর পুজো করছো, প্রথম দিন, পূর্ণিমা অমাবস্যার দিন, বা মা কালী পুজো যেদিনকে হয়, যেদিনকে অমাবস্যা থাকে, যেদিনকে অ্যাকচুয়ালি কালী পুজো হয়, দেখো তুমি তোমার মতন করে সাজিয়ে পুজো করো না। ফুল কেনো, ফুল নিজের মতন করে মায়ের ফটোতে নিজের মতন করে ফুল দিয়ে সাজাও, দিয়ে ধূপ ধুনো দিয়ে প্রদীপ দিয়ে নিজের মতন করে মাকে পুজো করো। দেখো মনে শান্তি পাবে, মাও খুশি হবে। নিজের মনের মতন করে সাজিয়ে পুজো করবে, এটা আমার রিকোয়েস্ট আছে। কিন্তু হ্যাঁ, প্রথমবার অন্তত কালীবাড়ি থেকে একটু ঘটের জল আনবে, ঘটের জল এনে ছিটিয়ে দেবে, এবং সেই জলটা ঘট সমেত জলটা সাইডেই রেখে দেবে বা মায়ের কাছেই রেখে দেবে, ঠিক আছে? আচ্ছা, যাদের আলাদা রুম আছে, আলাদা ঘর আছে, তারা সেই আলাদা ঘরে, ঠাকুর ঘরে পুজো করতে পারো। বা তোমাদের ঠাকুর ঘর আছে বাড়িতে, ঠাকুর ঘরের কোনো একটা জায়গা চুজ করো, সেখানে ওই তোমার ঠাকুরকে রাখো। সব ঠাকুরই একটু ধূপ ধুনো দেখিয়ে দাও, কিন্তু তোমার ঠাকুরকে তুমি তোমার মতন পুরো পুজো করো। এবার দেখো, তুমি যদি তোমার ঘরে, তোমার রুমে ঠাকুর পুজো করো, সেটা একটা আলাদা ব্যাপার। যদি তোমার ঘর একদমই না থাকে, চেষ্টা করো তোমার নিজের ঘরেও তুমি করতে পারো, ছোট্ট একটা জায়গায় ভালো ফ্রেশ জায়গায়, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তুমি করলে পেতে পুজো। আর না হলে কোনো নিজের যে একটা ঠাকুর ঘর আছে, সেই ঠাকুর ঘরে কোনো একটা জায়গা চুজ করে তুমি পেতে পুজো করলে অসুবিধা নয়। তবে তোমাদের জন্য বলবো, আমার ব্যাপারটা তো আলাদা, যেহেতু আমার দুটো ঘর ছাড়া ঘর নেই, ঠাকুর ঘর নেই। চেষ্টা করো সবসময় ঠাকুর ঘরে পুজো করতে, ঠাকুর ঘরেই পুজো করার চেষ্টা করো। আর কারণ অনেক ব্যাপার থাকে, তো ঠাকুর ঘরেই পুজো করার চেষ্টা করো। আচ্ছা, যদি নিতান্ত পসিবল না হয়, তাহলে ছোটো করে নিজের ঘরে করতে পারো। কিন্তু আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, যারা এই পুজোটা করতে চাইছো, যারা মা কালীর সিম্পলভাবে পুজো করতে চাইছো, প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট রেখো, এবং ফোনে হোক বা নর্মালি হোয়াটসঅ্যাপে হোক, বা মেসেজ, বা তোমার ওই ফোন, হোয়াটসঅ্যাপ অথবা কমেন্টসে তোমাদের অনুভূতিগুলো আমাকে জানিও, নাহলে আমি গাইড করতে পারবো না। যে কোনো রকম অনুভূতি, ফিলিংস যা হচ্ছে, কারণ এই লাইনে ধীরে ধীরে তোমরা এগোবে। তো দেখো, আমি তোমাদের শুরু করতে বলছি, আমাকে অ্যাডভাইস করতেই হবে তোমাদের কোনো কীরকম কী অনুভব করছো তোমরা। কিন্তু দয়া করে হাজার কান করো না এই বিষয়টা, কারণ তুমি তোমার মতন করে মা আর ভোলে বাবাকে আঁকড়ে ধরে ধীরে ধীরে এগোও, কিন্তু কাউকে ইনফর্ম করো না সেভাবে, ঠিক আছে? জয় মা কালী, জয় মা মহাকালী, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় মা বৈষ্ণবী, জয় মা নবদুর্গা, জয় মা কালীকে।